কিছু কিছু সম্পর্ক আছে যারা দূরে থাকলেই সম্পর্ক ভালো থাকে, কাছে আসলেই তিক্ততা বাড়ে। আর যে সম্পর্কের উপর একবার তিক্ততা আসে সেই সম্পর্কটাকে চাইলেও আর মনের মধ্যে সুনিপুণভাবে সাজিয়ে রাখা যায় না। সেই সম্পর্কটার উপর ভালোবাসা বা শ্রদ্ধা কোনোটাই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো দুপুরে রান্নাবান্না করব, তারই প্রস্তুতি নিচ্ছি। রোদের মধ্যে বসে আলু কেটে নিচ্ছি। আজকে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় ডিম আলু ঘাটি রান্না করব। এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর দেশি আলু দিয়ে এই ডালটা রান্না করলে ডালটা অনেকটাই আঠালো হয়। এই তো আমি প্রথমে আলুগুলো ভালোভাবে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো কাঁচামরিচটা আমি এখানে চুলায় টেলে ব্যবহার করব। এভাবে চুলায় টেলে তরকারিতে ব্যবহার করলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো আমি বেশিরভাগ সময়ে ডিম আলু রান্নার ক্ষেত্রে কাঁচামরিচটা টেলে রান্না করি। আমার আম্মাকে দেখেছিলাম সব সময় আম্মা চুলায় পুড়িয়ে কাঁচামরিচ দিয়ে এভাবে ডিম আলু ঘাটিটা রান্না করে। এই তো আমার কাঁচামরিচগুলো আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। এই আলুগুলো যত ভালোভাবে ছানা হবে ডালটা ততই আঠালো হবে। আমার আলুটা ছানা হয়ে গেছে। আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের সাথে কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছিলাম। আমি এখানে একেবারে পানিটা ব্যবহার করব না ডালের জন্য। আমি অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিব। আর এই তো আজকে আমি ভাজা ডিম দিয়ে আলু ঘাটিটা রান্না করব। এর জন্য আমি এখানে ডিমটা ভালোভাবে মশলার সাথে ফেটিয়ে নিচ্ছি। আর এই তো এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর ডিমটা আগে আমি ভেজে নিচ্ছি। ডিম আলু ঘাটি রান্নাটা আমার ছেলেরা ভীষণ পছন্দ করে, আর আমার কাছেও এটা ভালো লাগে। আর দেশি আলুর ডালটা কিন্তু অনেক মজার হয় খেতে। এই তো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে ডালের মধ্যে ডিম ভাজি দিয়ে রান্না করলে ডালটা খেতে খুব মজার হয়। আর এই তো আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে। আমি এখন ডিম ভাজিগুলো উঠিয়ে নিব। একই তেলেই আমি ডালটা রান্না করে নিব। এর জন্য আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আসলে এই যে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় এই ডিম আলু ঘাটি রান্নার প্রসেসটা কিন্তু খুবই ইজি। আর এই তো ভাজা পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন ব্যবহার করতেছি। এই পাঁচফোড়নের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই তো আমার তেলের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি, টালা জিরার গুঁড়ো। তারপর আমি অফ ক্যামেরায় কিছুটা সময় নিয়ে তেলের সাথে ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর ডালের মধ্যে একটু বলক চলে আসলে আমি এখানে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।